বাসায় যেন আল্লাহ তাআলা যেন ধৈর্য ধরা সবর করা ছেলের বর্ণনা দেওয়ার মতো আমার শক্তি আসলো। হ্যাঁ, এই টাইমে যখন আমার ফোন দিছে ছাত্র যে আপনার আব্দুল নূর নামে কেউ আছে কি, বললাম আমার ছেলে। বলতে আপনার ঢাকা মেডিকেলে আসেন। তো ঢাকা মেডিকেলের উত্তর থেকে আসার মতন তো রাস্তা আছে, কিন্তু আসার মতন তো পরিস্থিতি ছিল না। খুব কষ্ট করে আসছি। আমি শুধু একটা দেখছি আমার ছেলে মাথার পিছনে সাইডটা ছিল না। এই অবস্থা, রক্তাক্ত অবস্থা, সাদা ফালি ফেলে পুরোটাই রক্তের সাথে আসছি। আমার জন্য দোয়া করে আমি কথা বলতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন তাকে শহীদের মতো করেন। আমার নাম মোহাম্মদ সাকিবুর রহমান, আমার বাসা মিরপুর 14 নম্বর। আমার শহীদ ছেলে, একমাত্র ছেলে হাফকাত সামির। ঘটনাটি বাসায় ছিল, তার পড়ার টেবিল, মাদ্রাসা থেকে এসে পড়ার টেবিলে ছিল। আমার ফ্যামিলি মেম্বার সবাই বাসায় ছিল, তাদেরকে বাসায় রেখে আমি বাইরে গিয়েছিলাম। তখনকার পরিস্থিতি আমরা সবাই জানি কিরকম পরিস্থিতি ছিল। আমার ছেলে খেলতে যাওয়ার জন্য অনুরোধ করছিল আমাকে। আমি বলেছিলাম যে বাবা আজকে যাওয়ার দরকার নেই, বাসায় থাকো, ভাইয়ের পরিস্থিতি ভালো না। আমি জানতাম না যে গুলিটা আমার বাসায় চলে আসবে। বাসার পিছিয়ে জানালা দিয়ে আসে, আমার ভাইয়ের কাঁধ ভেদ করে তার পিছিয়ে আমার সন্তান দাঁড়ায় ছিল, তার ডান চোখ দিয়ে ঢুকে মাথার পিছন দিয়ে বের হয়ে যায়। আমি তৎক্ষণাৎ বাসায় দৌড়ায় আসি, এসে দেখি তার মগজের কিছু অংশ আমার বাসায় পড়ে আছে। So I don't think he deserved a death like this. যাই হোক, আল্লাহর পথে দিয়েছিলাম সন্তানকে, চেয়েছিলাম হাফেজ আলেম হোক। কোনো একদিন হয়তো বলতে পারবো যে আমার সন্তান আল্লাহর পথে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সন্তানের মৃত্যুকে শহীদ মৃত্যু হিসেবে নিয়ে নিয়েছেন। সবার কাছে দোয়া কামনা করছি। আমার ভাই শাহিদুল ইসলাম জুলুমের শিকার হয়েছে মোহাম্মদপুর আদাবর থানার সামনে। ও পড়তো খুলনায় প্রতিনিয়ত প্রতিদিন বের হয়ে যেত ছাত্রদের সাথে আন্দোলনে। তো ওকে আমার উস্তাদরা বুঝাইতো, বলতো যে তোমার তো আব্বা নাই, আম্মা নাই, কেউ নাই। তুমি যদি অসুস্থ হয়ে যাও, আক্রান্ত হয়ে যাও, গুলিবিদ্ধ হয়ে যাও, তোমার দেখাশোনা কে করবে? হুজুর আমাকে পরবর্তীতে আমাকে এগুলা জানাইলো, যে সে আমাকে খুব সুন্দর সুন্দর উত্তর দিত। ওর সব শেষ আমাকে যখন এই কথাগুলা হুজুররা বলল, তাই বললাম আমার ভাইকে পাঠায়। তো পাঠায় দিছে 3 তারিখে। তো আমার চাচার বাসায় ছিল মোহাম্মদপুরে, ওখান থেকে 5 তারিখে থানা আদাবর থানার সামনে গেলে ওখানে গুলিবিদ্ধ হয়, 4টা গুলি লাগে। ওখানে আদাবর থানার সামনে প্রায় 3 জন স্পট ডেড হয়েছিল। 2 জনের মাথায় গুলি লাগার কারণে সেখানেই শেষ। তা আমার ভাইয়ের পরবর্তীতে ফুটেজ দেখলাম, ওর বুকে, হাতে, পিঠে, আরো কোথাও লাগছে, মাথায় লাগছে, এক পাশে আর কি। তো 4টা গুলি খেয়ে সে আরো 5 মিনিটের মতো পাশে বসা ছিল, পাশে সিঁড়ির মধ্যে গিয়ে উঠে গিয়ে বসছে। পরবর্তীতে পুলিশ ধাক্কা দিয়ে এই আশেপাশে যে থানার মধ্যে যে গাড়িগুলো থাকে, ওই গাড়িগুলোর ভিতরে আগুন ধরাইছে। পুলিশ চাইছিল 3টা লাশকেই পুড়ায় ফেলতে, এরা নষ্ট করতে যাচ্ছিল। কিন্তু ঢিল দেওয়ার কারণে মানুষ দেখতেছে, চেষ্টা করতেছে বাঁচানোর জন্য। 2টা লাশকে আর ধরতে পারে না। আমার ছোট ভাইকে একটা সাইড করে একটা সাইড ধাক্কা দিয়ে আগুনের পাশেই ছিল। তো সিলিন্ডার বাস্ট হয়েছে, এগুলাতে আঘাত পাইতে পাইতে পুরো নাক, চোখ পুরোটাই পুড়ে গেছে। তো আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই আমার আম্মা, আব্বা, আমার ছোট ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা যেন জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে জান্নাতের রিজিক দান করে।
ছেলে শহীদ খালিদ হাসান সাইফুল্লাহ সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে। আমার ছেলে হেফজখানায় পড়েছিল, কমপ্লিট করতে পারেনি, 4 বার হাফেজ হয়েছিল এবং ওর হেফজ পড়া চলমান ছিল। যেহেতু আমি বাংলা শিক্ষিত, আমি ওকে মাদ্রাসা থেকে পরে আলিয়া মাদ্রাসায় কমপ্লিট করে দাখিল পাস করার পরে ওকে কলেজে ভর্তি করি। তো ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়তেছিল। আসলে 16 তারিখে যখন রংপুরে শহীদ আবু সাইদকে উন্মুক্ত ভাবে, ন্যাক্কারজনক ভাবে, খুব নৃশংস ভাবে পুলিশের গুলিতে শহীদ করা হয়, তখন আমার ছেলের সাথে আমার কথা হয়। তো বলে উঠছিল যে আমিও শহীদ হতে চাই এদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য। আমি ওকে বলেছিলাম যে দেখো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়েছিলেন, তো তাদের গায়ে লৌহ বর্ম ছিল, তাদের হাতে তরবারি ছিল, তাদের যুদ্ধের প্রস্তুতি ছিল। এখানে পুলিশের হাতে AK-47, পুলিশের হাতে শটগান, পুলিশের হাতে টিয়ার গ্যাস, তোমাদের তো হাতে কিছুই নাই। এইভাবে একটা অসম যুদ্ধে তুমি শহীদ হইতে চাইতেছো।